আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা পুঁই শাক কেটে নিয়েছি। পুঁই শাক দিয়ে আলু দিয়ে আমরা সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব। দেখুন কীভাবে করি। এখন আমরা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নেব, তারপর লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, রসুন বাটা দিয়েছি, গুঁড়ো মরিচ দিয়েছি। এখানে আমরা আদা দেব না, জিরো দেব না। এখন একটু ঝোল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মাছগুলো আমরা আগেই ভেজে রেখেছি লবণ হলুদ দিয়ে, মাছ আর মাথা। দেখুন, আমরা এবার কষানো ঝোলের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর উপরে শাক দিয়ে দিব। দিয়ে আমরা কিন্তু শাকগুলো ঢাকবো না, ঢাকলে শাকের সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। আমরা এর জন্য শাক ঢাকবো না, এভাবেই রান্না করব। দেখুন, এভাবেই আস্তে আস্তে চুলাটা কমিয়ে আমরা রান্না করতেছি। এবার আস্তে আস্তে শাকগুলো আমরা উল্টে পাল্টে নেড়ে দেব। তারপর সামান্য একটু ঝোল দিয়ে দেব। এভাবে আপনারা শাকগুলো নেড়ে উল্টে পাল্টে দিবেন, তারপর ঝোল দিয়ে দিবেন, দিয়ে তারপর মাছ দিবেন। এটা আমাদের নোয়াখালীর রান্না, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের নোয়াখালীতে এইভাবে এই পুঁই শাক রান্না করে, সব মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারবেন। কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, ইলিশ মাছ দিয়ে সবচাইতে বেশি মজা হয়, চিংড়ি মাছ। এবার আমরা ঝোল দিয়ে দিচ্ছি। দেখুন, এবার ঝোলগুলো একটু নেড়ে মাছগুলো আমরা ঝোলগুলো বলক আসলে তারপর মাছগুলো বসিয়ে দেব। দেখুন, শাকের কালারটা কত সুন্দর হয়েছে। ঢাকলে শাকের কালারটা এত সুন্দর থাকতো না। আমরা ঢাকনা ছাড়াই রান্নাটা করতেছি। শাক, যে কোনো শাক আপনারা ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে শাকের কালার নষ্ট হয়ে যায়। দেখুন শাকটা কত সুন্দর দেখাচ্ছে। এবার আমরা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেখুন, আমরা মাছগুলো এভাবে বসিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু কষিয়ে নামিয়ে নেব। এভাবে এবারে ঢাকনা ছাড়া আমরা আরও কিছুক্ষণ রান্না করব, করে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এবার ঝোলটা দেখি কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে। এভাবে আপনারা রান্না করে দেখবেন। নামানোর আগে একটু ঝোল খেয়ে দেখবেন লবণ ঠিক মতো আছে কি না। যদি না থাকে একটু লবণ দিয়ে দিবেন, আর লবণ থাকলে হইলে তো ঠিক আছে। এই দেখুন, আমরা রান্নাটা শেষ করে ফেলেছি, এখন আমরা খাবো। কত সুন্দর দেখাচ্ছে দেখুন। সিলভার কাপ মাছ দিয়ে পুঁই শাক এত মজা হয়, আমি খুব মজা হয়েছে। আপনারা রান্না করে খেলে বুঝতে পারবেন। তবে এই পুঁই শাক যে কোনো মাছ দিয়ে রান্নতে পারবেন, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতে পারবেন, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতে পারবেন। খুব টেস্টি হয়েছে, এত মজা হয়েছে আপনারা বুঝতেই পারবেন না। লাউয়ে আমরা পুঁই শাকের পাতা দিয়ে চপ বানিয়েছি, ওটা দিয়েও খাচ্ছি। আপনারা চাইলে আরেকদিন দেখাবো। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।